আজকে আমি ৩ রকমের ভর্তার রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিলাম আমি কাঁচা টমেটো, মসুরের ডাল, সিম, একটা রসুন নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। চুলাটা চালু করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এই রেসিপিটা কিন্তু কি প্রথমে করতেছি, আর কখনো করি নাই এইভাবে, আলাদা আলাদাভাবে করেছি। আজকে সব একসাথেই করেছি। সব তো সিদ্ধ করা হয়ে গেল, এখন আমি ভর্তা করতে চলে আসলাম। আগে রসুন থেকে কোষগুলা বের করে নিলাম, নিয়ে এখন আমি একে একে সবগুলা ভর্তাই করব। যা হোক, দেখেন কি সুন্দর রসুনের কোষগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, টিপের লগে সুন্দর মতন কোষগুলা বের হয়ে গেছে। রসুন কিছু সরিয়ে রেখেছি আর কিছু রেখেছি এখানে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, শুকনো মরিচকে গুঁড়া করে নিয়েছি, এটাকেই বলে চিলি ফ্লেক্স। যা হোক, আমি এখন ভালো করে একটু সব কিছু একসাথে মেখে নিয়েছি, নিয়ে এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এখন আমি সিমের ভর্তাটা আগেই করলাম। সিমের ভর্তাটা করে তারপরে আমি অন্য ভর্তাতে যাব। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখছি আবারও লবণ লাগবে, তারপরে আবারও লবণ দিলাম, দিয়ে ভালো মতন আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তুলে নিব। পরে আমার মনে হইলো যে এই যে সিমের ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিই না, অথচ সবই কুচি করা আছে, সামনেই আছে, আমি ভুলে গেছি, পরে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে আমি কিন্তু কি আরেকটা ভর্তা করে নিব। ওই ভর্তাটা করতে গিয়ে যখন ধনিয়া পাতা দিতে গেছি, তখনই আমার মনে হইলো যে সিমের মধ্যে আমি ধনিয়া পাতা দিই নাই। তবে আমি সিমের ভর্তা কখনো এভাবে করি নাই। আমি সিমকে সুন্দর মতো সিদ্ধ করে তারপরে তেলে ভেজে ফাটাতে পিষে করি। এবার আমি হাতে সিমের ভর্তাটা করে নিয়েছি। এখন আমি মুসুরির ডালের ভর্তাটা করব, এই জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে স্বাদ মতন লবণ, আর নিয়ে নিলাম মুসুরির ডালগুলা। মুসুরির ডালগুলা নিয়ে তারপরে এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিব, আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মানে লবণ আমি এখানে দুইবারে ব্যবহার করেছি, একবার স্কিপ হয়ে গেছে। যা হোক, এখানে এখন আমি পেঁয়াজগুলাকে ভালো মতন মেখে নিলাম, মরিচগুলোকেও মেখে নিলাম, নিয়ে এখন সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আমার ডালের ভর্তাটাও প্রায় হয়ে গেছে, তার আগে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আসলে ধনিয়া পাতা দিলে ভর্তাটা কিন্তু কি স্বাদ বাড়ে। শীতকালে ভর্তা, যে কোনো ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে আমার কাছে খেতে ভালো লাগে, অনেকেই পছন্দ করে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। যাই হোক, আমার 2 রকমের ভর্তা করা হয়ে গেছে, সিমের ভর্তা আর ডালের ভর্তা। এখন আমি সিমের ভর্তাটাকে আবার নিয়ে তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বললাম না, আমার প্রথমে মনে ছিল না, পরে মুসুর ডালে ভর্তাটা করে তারপরে আবার সিমটা লয়ে ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি যে টমেটোর ভর্তাটা করবো, এই জন্য পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ, লবণ সবকিছু একসাথে মেখে নিচ্ছি। নিয়ে এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার আগে দিয়ে আমি কি করব, কাঁচা টমেটোটাকে একটু ভালো করে মেখে নিব হাত দিয়ে। দেখেন কি সুন্দর টমেটো গলে গেছে, এর মধ্যে একটু রসুনও দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমার টমেটোর ভর্তাটাও প্রায় হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই ভর্তার রেসিপিগুলো কেমন লাগছে? অবশ্যই আমি কথাগুলো সুন্দর মতন গুছিয়ে বলতে পারি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার টমেটোর ভর্তা হয়ে গেছে। এখন আমি টমেটোর ভর্তাটাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। দেখেন কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে এখন আবার খায়। আসলে তো ভর্তা করে খাওয়া হয়ে গেছে, এখন বয়স দিতে গিয়ে এখন মনে হচ্ছে আবারও খেতে ইচ্ছে করতেছে। আমার তো ভর্তা করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন 3টা ভর্তা, মসুর ডালের ভর্তা, তারপরে সিমের ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা। কে কে পছন্দ করেন এই ধরনের ভর্তাগুলা? আমার কাছে খুবই ভালো লাগে। তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।